আমি জানি আপনি খুব eagerly ওয়েট করতেছেন 20 বছরের পরে, তারপরে আবার 16 মাস আপনাদের মতো মানুষের ভিসা হয়, তখন আমি বলি যে আমার মনে হয় it's now time for you to go back to see your motherland once again. আমার মার অসুখ পাইতা লাইফটা আমি বুঝি কি যে মানে এমন একটা লাইফ লিড করেছে, কাজ পায় না ঠিক মতো, কেউ কাজ দেয় না কারণ কাজের রাইট নাই, মানে বেতন যা হওয়ার কথা তার অর্ধেক দেয়, এরকমও ঘটনা ঘটে, এইখানে কয়দিন ওইখানে কয়দিন ভয়ে ভয়ে থাকে। নেক্সট কলে চলে যাই, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো, জি আপনার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাই ভালো। আমি সাউথহ্যাম্পটন থেকে ফোন করছি। আমি 20 বছরের রাইটে একটা অ্যাপ্লিকেশন করছিলাম, বুঝছেন? তো এখন কন্টিনিউ সাইনও গেছি, আমি 9 বছরের সাইন দিছি। তো ফেব্রুয়ারি 1 তারিখ গেছি সাইনও, আমি তো ইমিগ্রেশন অফিসারে হইতে আমি সাইনও আর আইতাম না, বুঝছেন? তো 3 মাস পর আগে আমি সাইন দিই। তো আমার লাস্ট হয়েছে আর তুই আইস না, 11 সেপ্টেম্বর দিছে লাস্ট সাইন আর কি হয়েছে, এই সাইন তুই আইস না, হওয়া লাগতো না। ওরকম আমার আউটকাম কি হইতে পারে? আমার এইবার আছি প্রায় 16 মাস হয়ে গেছে, 15 মাস হয়ে গেছে, ওইটা আউটকাম কি হইতে পারে? আপনি আমাকে 2-3টা প্রশ্নের উত্তর দেন যে আপনাকে ওরা যে বলেছে আপনি আর আশা লাগবে না, আপনার বেল কন্ডিশন এটা উইথড্র করে নেওয়া হলো, এই ধরনের কোনো লেটার দিয়েছে আপনাকে, নাকি সে মুখে বলছে যে আপনার আর যাওয়া লাগবে না? না, মুখে বলছে আর লিখে দিচ্ছে যে সাইনের যে তারিখ দিছে স্টিল অতক্ষণ পর্যন্ত আর আইতাম না। আমি বারবার জিজ্ঞাসা করছি আইতাম না, না হওয়া লাগবে না। 11 সেপ্টেম্বরে যে একটা আবার সিগনেচার সাইনের মানে বা রিপোর্টিং এর ডেট আছে আপনি বলতেছেন, এই লেটার কোত্থেকে পাইলেন আপনি? এটা আগের লেটার নাকি? না না, আমি যেন 5 তারিখ গেলাম সাইনো, 2 ফেব্রুয়ারি, মানে 3 মাস ওর সাইন আছে, লাস্ট সাইন পরে 5 তারিখ, তুই আর 5 তারিখ আইস না, নভেম্বরে তো যাইতাম হইব আমি সাইনো। সর্বশেষ সাইন আপনি কবে দিয়ে আসছেন বা রিপোর্টিং কবে করে আসছেন লাস্ট? 5 তারিখ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির 5 তারিখ, তাহলে 3 মাস পর পর হলে ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মেতে একটা ছিল, জুনে ছিল, মে জুন জুলাই অগাস্ট, কবে মানে ইদানিং কালে লাস্ট আপনি কবে দিয়ে আসছেন? সরি, আগস্টের 5 তারিখ। আগস্টের 5 তারিখে, তাহলে এর পরেটাও 3 মাস বাকি আছে। এখন না যাইতে বললে, বাট কোনো লেটার আসে নাই বা লেটার দেয়ও নাই আপনাকে, না? জি না, কিছু দিতে না, খালি আপনি একটু অপেক্ষা করেন, যে কোনো সময় সিদ্ধান্ত আপনি আশা করি আপনি পাবেন। আর হচ্ছে যে 20 বছরের যদি আপনি প্রতি বছরের ঠিকমতো প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে থাকেন, গত 20 বছরের প্রত্যেক বছরের অন্তত একটা প্রুফ অফ অ্যাড্রেস এভরি ইয়ারের আপনি যদি দিয়ে থাকেন অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে আমি তো আশা করি যে আপনার ডিসিশন পজিটিভ আসবে ইনশাআল্লাহ, যদি অন্য কোনো আর ইস্যু না থাকে, লাইক বড় ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড বা এই ধরনের না থাকে। যদি না, এটা কিছু নয় আমার, মানে আমি সব তো দিছি, সবকিছু সব দিছি। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আসতে পারে। তো ওই রিপোর্টিং এর কথা যেটা, ওটা আলাদা আপনি রাখেন, ওটা এখনই মাথা ঘামায়েন না, ডিসিশন যে কোনো সময় আসতে পারে। আর 16 মাস যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনার সলিসিটরকে বলেন হোম অফিসে ইনকোয়ারি করার জন্য, কারণ 1 বছর হওয়ার পর থেকে ইনকোয়ারি করা যায়। 16 মাস হয়ে গেছে তো একটু বেশি হয়ে গেছে, তো ওনাকে ইমেল চালাচালি করতে বলেন, হতে পারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত চলে আসবে। ঠিক আছে? আমি আপনার জন্য কিছু আসবনি। হ্যাঁ, জি আশা আছে, জি ভাইয়া, জি। আমি জানি আপনি খুব eagerly ওয়েট করতেছেন 20 বছরের পরে, তারপরে আবার 16 মাস, মানে 21-22 বছর যাবত আপনি এই দেশে, আপনি বাংলাদেশে যেতে পারেন না বা ইউকের বাইরে যেতে পারেন না। এই 20-21 বছরে নিশ্চয়ই অনেক সংগ্রাম করেছেন, অনেক কষ্ট করেছেন। জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য যে সময়, আমাদের জীবনের যে গোল্ডেন পিরিয়ড, ইয়াং সময় থেকে নিয়ে, সেখান থেকে যদি আমার কাছ থেকে কেউ 20-22 বছর কেড়ে নেয়, তাহলে আমি যখন এনাদের আপনাদের মতো মানুষের ভিসা হয়, তখন আমি বলি যে আমার মনে হয় it's now time for you to go back to see your motherland once again. আপনি একটু পারলে যান। আমি জানি এত কষ্টের পরে তো টাকা থাকে না হাতে, আমি বলি যে 6 মাস 1 বছর কাজ করে যে টাকা জোগাড় করতে পারেন, আপনি আপনার মাতৃভূমিকে আরেকবার দেখে আসেন। আপনার কেমন ফিল করবেন, যেদিন আপনি নামবেন সেদিন আপনি বুঝবেন যে দেশ কাকে বলে, মাতৃভূমি কাকে বলে, দেশকে মানুষ কেন এত ভালোবাসে। আমার মার অসুখ পাইতা। জি, আমি দোয়া করি আপনার জন্য। ইমোশনাল হয়ে যাচ্ছেন জানি, কিন্তু আমি আপনার মতো এরকম অনেকগুলো কাহিনী দেখেছি। 20-21 বছর আছে, একটু বলেই নেই না হয়, অনেককে দেখেছি তার মেন্টাল প্রবলেম হয়ে গেছে। উনি এখন আর কিছু ভাবতে পারেন না। ওনার লাইফে বিরাট পরিবর্তন। এসেছিলেন ইয়াং একটা মানুষ, বয়স 20-21 বছর কাটানোর পরে মনে হয় বয়স 40 বছর বেড়েছে, 20 বছর বাড়ে নাই।
কারণ কি যে মানে এমন একটা লাইফ লিড করেছে, কাজ পায় না ঠিক মতো, কেউ কাজ দেয় না কারণ কাজের রাইট নাই, 2 টাকা মানে বেতন যা হওয়ার কথা তার অর্ধেক দেয়, তারপর কিছুদিন বেতন আটকে রেখে আর টাকাটা দেয় না, এরকমও ঘটনা ঘটে। এইখানে কয়দিন ওইখানে কয়দিন ভয়ে ভয়ে থাকে। লাইফটা আমি বুঝি কি যে লাইফ এটা। আমি আপনাকে আর মানে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, সময় পাইলে দেশে গিয়ে আপনি দেখবেন আপনার ভিটা মাটি আপনার তখন কেমন লাগে, এবং আপনার আত্মীয়দেরকে কেমন লাগে, যাদেরকে দেখেনও নাই বা যাদেরকে খুব অল্প বয়স রেখে আসছেন তারা এখন সবাই বড় হয়ে গেছে। আমি আপনার জন্য দোয়া করছি, অবশ্যই সবাই জন্য দোয়া করব। আপনার সলিসিটরকে বলেন যে নক করার জন্য, আপনার বারবার ইমেল করার জন্য। 12 মাস হওয়ার পরে আমাদের অফিস থেকে যেটা করে, ওই যে লিস্ট থাকে, নক করতে থাকে যাতে তাড়াতাড়ি আনা যায়, কারণ এই মানুষটা 20-22 বছর যাবত দেশে যাচ্ছে না বা কোথাও যাচ্ছে না, খুবই মানবেতর জীবনযাপন করছে। তো উই শুড ট্রাই ফর দেম। সো আপনারা বারবার ইমেল করতে বলেন, চলে আসবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ঠিক আছে? যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.